আচ্ছা, তো এই কোর্সটা হচ্ছে আমি আপনাদের নিব, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো বেসিক্যালি আমরা হচ্ছে ট্রিপলির যেসব জিনিসগুলো আছে, বেসিক যেসব নলেজ, চার্জ, তারপর হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, হ্যাঁ, তারপর হচ্ছে বেশ কিছু হচ্ছে ফান্ডামেন্টাল জিনিসপত্র, যেমন হচ্ছে কিরশফের সূত্র, দেন হচ্ছে ওহমস ল, তারপর হচ্ছে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখবো আর কি। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে যে হ্যাঁ, ফিজিক্সের একটা পার্টের মতো, মোস্ট প্রবাবলি ইয়েস, ফিজিক্সের একটা পার্ট। আচ্ছা, তা এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে রেশনাল অফ দ্য কোর্স থেকে এখানে আসলে আমরা কী ধরনের অবজেক্টিভ পাবো। অবজেক্টিভটা হচ্ছে কি যে ফান্ডামেন্টাল যেসব কনসেপ্টগুলো আছে ইলেকট্রিক্যাল সার্কিটের, এখন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে তো আপনার হচ্ছে কি যে অনেক পিএলসি বা হচ্ছে প্রোগ্রামেবল লজিক সার্কিট তো থাকে, তারপর ইলেকট্রিক্যাল অনেক কম্পোনেন্ট থাকে বিভিন্ন মেশিনারিজের, তাই না? সো সেই মেশিনারিজগুলোকে প্রবলেম যখন সলভ করতে যাবেন, আপনি যখন ম্যানেজমেন্ট লেভেলে থাকবেন, তখন যাতে আপনার বুগি চুগি যাতে কেউ বুঝাইতে না পারে, সেই জিনিসগুলা থেকে আপনাকে প্রোটেক্ট করার জন্য এই কোর্সটা হচ্ছে ডিজাইন করা হয়েছিল বা হচ্ছে অফার করা হয়েছিল। সো বেসিক যেসব ফান্ডামেন্টালগুলো আছে, যেমন হচ্ছে ইলেকট্রিসিটির একক কী, বা হচ্ছে আমরা কীভাবে ইঞ্জিনিয়ারিংগুলো করে থাকি, কিছু কনসেপ্টগুলো দেওয়া হয়েছে, খুব বেশি অ্যাডভান্স লেভেলেরও কিছু না, আর কিছু হচ্ছে ম্যাথমেটিক্স আছে আর কি, যেগুলো হচ্ছে একটু প্র্যাকটিসের ব্যাপার স্যাপার আছে। সো কোর্স কন্টেন্টের ভিতরে আমাদের হচ্ছে দুই ভাগে হচ্ছে কোর্স কন্টেন্টটা বিভক্ত, একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। আচ্ছা, এসি কি আর ডিসি কি সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু পড়বো। জেনারেটর, ইন্ডাস্ট্রিতে তো আমাদের জেনারেটরের দরকার আছে, জেনারেটর কী করে, তারপর হচ্ছে মোটর এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স, স্পিড কন্ট্রোল আমরা কীভাবে করি। মোটর তো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের ইন্ডাস্ট্রিতে, রাইট? বিভিন্ন রকমের রোলার বা হচ্ছে স্টেন্টারের কথাই যদি আমি বলি, প্রচুর মোটরের সাথে হচ্ছে কি আমার রোলারগুলা কিন্তু কাপড়ের সাথে সাথে কিন্তু প্রসেসগুলা একটার পর একটা কিন্তু অ্যাডজাস্ট হতে থাকে, রাইট? অ্যাডজাস্ট না, ঠিক একটার পরে একটা হচ্ছে আমার প্রসেস কিন্তু ক্যারি আউট হইতে থাকে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে এসি ফান্ডামেন্টালসগুলো কী আছে, আমরা হচ্ছে অল্টারনেট কারেন্ট, একটা হচ্ছে ডিসি কারেন্ট বা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, একটা হচ্ছে এসি কারেন্টের ভিতরে পার্থক্য, এসি আর ডিসির ভিতরে পার্থক্য। তারপর হচ্ছে আমরা ওই সাবস্টেশনে কী রকমের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট দরকার হয়। সাবস্টেশনে আমরা কী করি, সাবস্টেশনে হচ্ছে আমরা যেই পরিমাণের ভোল্টেজটাকে আমরা হচ্ছে একটু ম্যানিপুলেট করি আর কি, ম্যানিপুলেট করে আমরা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে যেসব হচ্ছে মেশিনারিজগুলো ইউজ করা হয়, সেই ইন্ডাস্ট্রি লেভেলের মেশিনারিজের ভোল্টেজে হচ্ছে আমরা ফিট করাই আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে সাবস্টেশনের মূল একটা কাজ। আর সিস্টেম নেটওয়ার্ক হচ্ছে যে আমার হচ্ছে কীভাবে হচ্ছে সার্কিট, তারপর হচ্ছে কেবল আর ওয়ারিং সিস্টেমগুলো কীভাবে হচ্ছে করা হয়, আর এটার প্রোটেকশনগুলো কীভাবে হয়, বিভিন্ন রকমের ফল্টস, যেমন হচ্ছে ট্রান্সফর্মার এবং মোটরের বেশ কিছু অঙ্ক আছে, সেগুলো দেখব। প্রিন্সিপাল এবং প্রোটেকশন যেগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা করার চেষ্টা করব। প্রোটেক্টিভ ডিভাইসেস, সার্কিট ব্রেকার এবং সার্কিট ব্রেকার, সুইচ, স্টার্টার, এই জিনিসগুলো হচ্ছে আমরা সামনে পড়বো আর কি। আচ্ছা, আর হচ্ছে কি ইলেকট্রনিক হ্যাজার্ড এবং হচ্ছে প্রোটেকশনের এগেনস্ট ডিফারেন্ট কাইন্ডস অফ ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। এখন এই ইলেকট্রিক্যাল হ্যাজার্ডগুলো কীভাবে হচ্ছে আমরা কমাইতে পারি বা হচ্ছে প্রিভেন্ট করতে পারি বা হচ্ছে আগে থেকে হচ্ছে সচেতনতা তৈরি করতে পারি, সেটার জন্য হচ্ছে একটা বেসিক আউটলাইনটা হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে কি ইলেকট্রনিক্স। এখন ইলেকট্রনিক্সের ভিতরে আমাদের সেমিকন্ডাক্টরের বেশ কিছু প্রিন্সিপাল আছে, হ্যাঁ। সো এই সেমিকন্ডাক্টরের বেশ কিছু ছোট ছোট প্রিন্সিপাল নিয়ে আমরা কথা বলবো। ডায়োড, তারপর হচ্ছে রেকটিফায়ার, ট্রানজিস্টর, অ্যাম্প্লিফায়ার, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন, পাওয়ার অ্যাম্প্লিফিকেশন, তারপর হচ্ছে বিভিন্ন রকমের সেন্সর বা ফটো সেন্সর, ট্রান্সডিউসার, আর হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি নিয়ে হচ্ছে আমরা শর্টে আর কি একটু ডিসকাশন করবো আর কি। ঠিক আছে, তো বিভিন্ন রকমের প্রোগ্রাম লার্নিং আউটকাম আপনাদের এখানে আছে, যেহেতু ওবি বেসড সিস্টেমে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অলরেডি চলে গেছে। সো সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমার হচ্ছে এই সিলেবাসটা হচ্ছে ডেভেলপ করা হয়েছে, রাইট? আচ্ছা, তো সিএলও বা কোর্স লার্নিং আউটকাম থেকে আপনি কি পাবেন সেই জিনিসটার কথা এখানে হচ্ছে শর্টকাটে 4টা পয়েন্টে দেওয়া, 4টা কি 5টা, হ্যাঁ 5টা পয়েন্টে হচ্ছে দেওয়া আছে। তো প্রথম সিএলও বা যেই এই কোর্স করার পরে আপনি যেই জিনিসটা করতে অ্যাবিলিটি পাবেন, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আপনি কারেন্ট, ভোল্টেজ,
তারপর হচ্ছে পাওয়ার, এনার্জি সোর্স বা রেজিস্ট্যান্স এবং এনার্জি স্টোরেজ এলিমেন্ট সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাবেন। 1 নাম্বার লার্নিং আউটকাম হচ্ছে এটা। নেক্সটে হচ্ছে উড বি এবল টু অ্যাপ্লাই টেকনিক্স সাচ অ্যাজ নোড, মেশ, নেটওয়ার্ক থিওরেমস টু সলভ ডিসি অ্যান্ড এসি সার্কিটস। এখন বিভিন্ন রকমের এসি সার্কিট, থিওরিটিক্যাল এসি সার্কিট আছে। সো আমরা হচ্ছে বিভিন্ন রকমের নোডাল অ্যানালাইসিস যখন করব বা হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিসগুলো যখন আমরা যাব, মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিসে যখন আমরা যাব, তখন হচ্ছে ওই সার্কিটগুলো কীভাবে আমরা সলভ করব সেটার হচ্ছে নলেজটা আপনার তখন এই কোর্স করার পরে আপনি খুব সহজেই এই জিনিসটা হচ্ছে করতে পারবেন। নেক্সট হচ্ছে উড বি এবল টু অ্যানালাইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমরা পরে আসতেছি। পাওয়ার ফ্যাক্টর নিয়ে হচ্ছে আমাদের বিস্তর বেশ কিছু হচ্ছে আলোচনা আছে। সো সেই আলোচনাগুলো আমরা করব আস্তে আস্তে এই কোর্সের যত হচ্ছে আমরা সামনে আগাবো। আচ্ছা, তারপর হচ্ছে উড বি এবল টু বিল্ড বেসিক ইলেকট্রনিক সার্কিটস। বেসিক ইলেকট্রনিক সার্কিট বলতে লাইট বা এলইডি কীভাবে হচ্ছে জ্বলে, তারপর হচ্ছে রেজিস্টরের সাহায্যে আমরা যেরকম সার্কিটগুলো বিল্ড আপ করি, সেই বিল্ড আপ করার হচ্ছে অ্যাবিলিটি আপনার তৈরি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে উড বি এবল টু ডেমনস্ট্রেট পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক অ্যান্ড প্রোটেকশন ইকুইপমেন্ট। এটা খুব একটা লাগবে না, এটা খুব একটা কিছু শিখতে পারবে না, কারণ হচ্ছে পাওয়ার সিস্টেম আর হচ্ছে প্রোটেকশন ইকুইপমেন্ট নিয়ে আমাদের এত খুব একটা কিন্তু নেই। হ্যাঁ, সো মোটামুটি আপনাদের হচ্ছে যে এই 4টা যে আউটকাম আছে সেই আউটকামগুলোই আপনি বেসিক্যালি এখান থেকে নিয়ে যেতে পারবেন, বাট লাস্টেরটার ব্যাপারে আই এম নট সো শিওর। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে লেসন প্ল্যানে আসি। লেসন প্ল্যানে হচ্ছে আপনাদের ফার্স্ট লেসন প্ল্যান বা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম যে উইক, সেই উইকের প্ল্যানের ভিতরে হচ্ছে ফার্স্টে আপনাদেরকে ইন্ট্রোডাকশন করানো। নেক্সট হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের ভোল্টেজ, কারেন্ট, চার্জ এইগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার কনসাইজ ধারণা দেওয়া। তারপর হচ্ছে কনসেপ্ট অফ বেসিক সার্কিট, একটা বেসিক সার্কিটে কী কী জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরে হচ্ছে এসি এবং ডিসি কারেন্টের ভিতরে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট, হোপফুলি যদি আমরা এতটুকু করতে পারি তাহলে হচ্ছে এটার উপরে আমরা হচ্ছে মিড এক্সাম নেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে ভ্যারি করতে পারে, আমি কতটুকু পর্যন্ত পড়াইতে পারছি সেটার উপর ডিপেন্ড করে। আর এই কোর্সে আরেকজন টিচারও যেহেতু আছে, তার সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে করে আমার হচ্ছে কি প্রশ্নটা করা লাগবে আর কি। হ্যাঁ, 2 জন বলতে ডিপ্লোমা, টেক্সটাইল ডিপ্লোমাতে আমি খুব সম্ভবত 11 ডিপ্লোমাতে এইগুলা আমি নিব, আর 12 ডিপ্লোমাতে হচ্ছে আশিকুর নূর স্যার উনি নেবেন আর কি। ঠিক আছে, সমস্যা নাই, প্রশ্ন একটাই হবে, চিন্তা করার কোনো কারণ নাই। সো উনি যা করবেন আপনাদের প্রশ্ন সব সেমই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার ওহমস ল, কিরশফস ল, আর হচ্ছে নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিসে আমরা বেশ কিছু ম্যাথমেটিক্স দেখব, কীভাবে হচ্ছে একটা সার্কিট সলভ করা যায়। তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স আর ডায়োড নিয়েও হচ্ছে আমরা এখানে বেশ কিছু আলোচনা করব, খুব ছোট ছোট কিছু টপিক। আপনাদের হচ্ছে কোশ্চেনে হয়তো বা আমি সেগুলো হচ্ছে 2 বা 3 নাম্বারের কোশ্চেনে হয়তো বা আমি দিব, রাইট। নেক্সট হচ্ছে আমাদের বেশ কিছু ম্যাথ রিভিউ আছে। ম্যাথ রিভিউ বলতে যেসব অল থ্রু আউট দ্য কোর্স আমরা যেসব ম্যাথগুলো করছি বা ম্যাথগুলো করানোর চেষ্টা করছি সেই জিনিসগুলো নিয়ে আমরা একটা ছোট্ট একটা রিভিউ ক্লাস করার চেষ্টা করব, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আর কি। হ্যাঁ, আচ্ছা, সো নেক্সট হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট পার্ট সিতে। বেসিক্যালি আমরা অ্যাসেসমেন্টটা দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, আপনার হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আপনার হচ্ছে কী কী থাকবে। 1 নাম্বার হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স থাকবে, নেক্সট হচ্ছে কুইজ কত থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। সো ওটাতে হচ্ছে 30, আর এগুলো তো আপনি জানেনই, ফাইনালে হচ্ছে 40 আর মিডে হচ্ছে 30, সো দুটা মিলে 100। ওকে, সো কী কী বই পড়া লাগবে সেটার হচ্ছে ছোট্টখাট্ট একটা লিস্ট দেওয়া আছে, যদিও বই আপনারা পড়বেন কি না আমি শিওর না। ঠিক আছে, তো এই আর কি। এখন এখানে ছোট্ট করে আমার হচ্ছে লেখা আছে, সো ইন্ট্রোডাকশন দেওয়া আছে আর কি, এটা দেখতে পারেন। তো এতটুকুই হচ্ছে আমাদের কি বলে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের থিওরি কোর্সের আউটলাইন হচ্ছে এটা। ওকে, এবার আসি হচ্ছে আপনার এই ল্যাব কোর্সে। আচ্ছা, সো থিওরি কোর্সের সাথে সাথে আমি আপনাদের হচ্ছে ল্যাব কোর্সটাও কিন্তু আমি একসাথে কন্ডাক্ট করব। সো আগের সেমিস্টারে যেরকম হয়েছিল যে 1 সপ্তাহ আগে হচ্ছে সবগুলো ল্যাব আমি করাই দিতাম, এখানেও হচ্ছে সেম কিছুই করার চেষ্টা করব।
অথবা যদি অন্য কোনো আপডেট আসে তাহলে হচ্ছে ওই আশিকুর নূর স্যারের সাথে এক হয়ে আমি হচ্ছে একসাথে হচ্ছে জিনিসটা হচ্ছে কন্ট্যাক্ট করার চেষ্টা করব আর কি। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, ওটা দিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। যেমন ধরেন হচ্ছে আপনার ল্যাবের বিভিন্ন রকমের দেওয়া আছে, সিম্পল ডিসি সার্কিট যেগুলো আছে, যে মাল্টিমিটার দিয়ে আপনাদের হচ্ছে ভোল্টেজ কারেন্ট এগুলো হচ্ছে আমরা সাধারণত মেজার করে থাকি। আর রেজিস্ট্যান্স দিয়ে হচ্ছে আমরা ভোল্টেজগুলো হচ্ছে কীভাবে চেঞ্জ হয়, বা পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে হচ্ছে ডিসি ভোল্টেজ কীভাবে উৎপন্ন হয় সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে দেখি। নেক্সট হচ্ছে আমাদের এসি মেজারমেন্ট যেগুলো আছে, ক্যারেক্টারাইজেশনের মেজারমেন্ট অফ ওয়েভ ফর্মস ইউজিং অ্যান অসিলোস্কোপ। এসি অসিলোস্কোপের সাহায্যে আমরা এসি কারেন্টে কীভাবে মেজারমেন্টটা করি, থিটা অ্যাঙ্গেলের কারণে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের যে চেঞ্জগুলো আসে সেই জিনিসগুলো দেখব। সিগন্যাল প্রসেসিং 1, সিগন্যাল প্রসেসিং 2, সিগন্যাল প্রসেসিং 2তে যে জিনিসগুলো দেখবো সেগুলো হচ্ছে অ্যাম্পলিফায়ার আর ফিল্টার। আর নেক্সট হচ্ছে সিগন্যাল সিস্টেম। এত কিছু করাইতে পারবো কিনা জানি না, বাট কয়েকটা হচ্ছে করানোর পরে আশা করি হচ্ছে করা যাবে আর কি। আচ্ছা, তো সিএলওগুলো একটু দেখে নিন, এগুলো আমি সব হচ্ছে আপলোড করে দিব। আর যেগুলো আছে সবগুলো হচ্ছে সেম। নাম্বার কি আমি এখানে দিছি? নাম্বার এখানে দেওয়া হয়নি। নাম্বার তো আপনারা জানেনই, 60 মার্ক থাকবে আপনাদের এক্সামের উপর। ঠিক আছে, এই সো কোর্স হচ্ছে এতটুকুই, আজকে হচ্ছে এতটুকুই পড়াইলাম। তো ল্যাব আর আর হচ্ছে নেক্সট ক্লাসে যদি আসেন তাহলে হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করার চেষ্টা করব, যেহেতু আপনারা শুধুমাত্র 11 ব্যাচই আছেন এখানে। ঠিক আছে, সো আজকে এতটুকুই।